একটা জাল ডোমিসাইলের কথা, সেই গুরুত্বপূর্ণ বিষয়ে এই ফেসবুক লাইভটা করছি। আধা সেনা মানে হলো আসাম রাইফেলস। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, বিদেশ মন্ত্র, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকে আর্মি, সেটা নেভি হোক, সেটা আর্মি হোক, বা সেটা বায়ুসেনা হোক। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকে সিএপিএফ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। এই যে সিএপিএফ নিয়োগ হয় এসএসসিজিডির মাধ্যমে, সেখানে বাংলা সহ সবারই রাজ্য কোটা আছে, সবার রাজ্য কোটা আছে। বাংলা বর্ডার রাজ্য, অনেক কটা বর্ডার ডিস্ট্রিক্ট আছে, তাই বাংলায় চাকরির সংখ্যাটা বেশি। বাংলার এই চাকরিগুলোয় বিহার ইউপির ক্রিমিনালরা জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো দখল করছে। গত বছর অনেকেই বাংলা পক্ষ এই আন্দোলনের কথা দেখেছেন। বাংলা পক্ষ বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে ঘেরাও করেছিল। প্রচুর গুটখা জন্তু যারা জাল ডোমিসাইল নিয়ে এসেছিল সেগুলো পাকড়াও করেছে। আমরা এসডি অফিসে ডেপুটেশন দিয়েছি, বিক্ষোভ করেছি বিভিন্ন এসডি অফিসে, আমরা বিভিন্ন এসপি অফিসে বিক্ষোভ কর্মসূচি করেছি, আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি, যার ফলশ্রুতিতে 2 বছরের নিয়োগে প্রায় 60% জাল ধরা পড়েছে। 5500 জনের রিভেরিফিকেশন হয়েছিল। এসএসসিজিডির মাঠ আবার চলছে। প্রথমে হয় লিখিত পরীক্ষা, তারপর হয় মাঠ মানে ফিজিক্যাল টেস্ট, তারপর হয় মেডিকেল টেস্ট। মাঠ চলছে, শুরু হয়ে যাচ্ছে। সেখানে আবারও শোনা যাচ্ছে বিহার ইউপি থেকে জাল ডোমিসাইল দিয়ে প্রচুর লোক ঢুকছে। আচ্ছা, সিবিআই তদন্ত করছে, তাহলে এরা ঢুকছে কী করে? কোর্টের নির্দেশ আছে, তারপরেও সিআরপিএফ কর্তৃপক্ষ সিএপিএফ ব্যবস্থা নিচ্ছে না কেন? এবং এখনও বাংলার বিভিন্ন এসডি অফিসগুলোতে বিভিন্ন ক্লার্ক এবং পুলিশের ডিআইবির একটা অংশ টাকা নিয়ে জাল ডোমিসাইল বানিয়ে দিচ্ছে। দালাল চক্র এখন অ্যাক্টিভ। ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা তদন্ত করছে, কিন্তু তারা ইচ্ছা করে রাঘব বোয়াল ধরছে না, যাকে তাকে হ্যারাস করছে। আমরা সব জানি ভেতরের কথা। যে ডিআইবি টাকা নিয়ে ভেরিফাই করেছিল রিভেরিফিকেশন, সেই ডিআইবি আবার টাকা নিয়ে করছে। মাননীয় সিপি অলোক রাজরিয়ার কাছে অনুরোধ, আপনি এগুলোর ব্যবস্থা নিন। ব্যারাকপুরের সিপি এবং বিভিন্ন, শুধু ব্যারাকপুর না, মালদা, আলিপুর, হাওড়া, বিভিন্ন এসডি অফিসের থেকে ক্লার্কদের মারফত কোথাও কোথাও এসডি অফিসার হয়তো নিজেরাও যুক্ত থাকতে পারে। এত কেস হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, তারপরেও তাহলে জাল ডোমিসাইল বেরোচ্ছে কী করে? তাহলে কি এসডিওরা যুক্ত? এই করে করে বাংলার চাকরিগুলো কি আবার দখল হবে? এবার কিন্তু বাংলা পক্ষ লড়বে, বাঙালির স্বার্থে লড়বো। আমাকে একজন লিখে সন্তু কুমার যে আমাকে নাকি বাংলাদেশ পাঠাবে। গুটকাটা এটাই মনে করে যে বাংলায় বহিরাগত, সেই গুটকা মনে করে আমাদেরকে বাংলাদেশ পাঠাবে। কিছুদিন পরে সব কিছু দেখা যাবে কে কাকে কোথায় পাঠায়। যাই হোক, জাল ডোমিসাইলের মাধ্যমে, জাল কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে আধা সেনার চাকরি হোক, পুলিশের চাকরি হোক, কলেজ সার্ভিস কমিশনের চাকরি হোক, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চাকরি হোক, পিএসসির চাকরি হোক, আমরা দখল করতে দেবো না। বাঙালিদের পেটে লাথি মারতে দেবো না। বাঙালি ছেলেমেয়েরা ক্ষোভে ফুসছে, তারাও লড়াইয়ের জন্য প্রস্তুত। আধা সেনায় জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে আবার বড় লড়াই শুরু হয়ে যাচ্ছে। আমরা লড়বো, বিভিন্ন এসডি অফিসের ক্লার্কের মধ্যে যুক্ত। একজন লিখেছে একটা 100 জনের পেজে 3 জনের বিভিন্ন জায়গায় বাইরের লোকজন ঢুকছে, আধা সেনার চাকরিতে ঢুকছে, রাজ্য সরকারের পুলিশ কনস্টেবলে ঢুকছে, পিএসসিতে ঢুকছে। এখনও এসডি অফিসগুলো সতর্ক হচ্ছে না কেন? সিবিআই কি ঘাস কাটছে অন্য কেসের বেলায়? তারা খুব সক্রিয় থাকে। এখন বিহার ইউপির গুটকা জন্তু ধরতে হবে বলে কাক কাকের মাংস খাচ্ছে না। 1 বছর তদন্ত করছে সিবিআই, কাউকে অ্যারেস্ট করেনি। কেন করেনি? এই সিবিআই একে ধরতে ছুটলো, এখানে তল্লাশি। সেই যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, যেখানে আর্মির প্রশ্ন, যেখানে বিএসএফ এর প্রশ্ন, সেখানে সিবিআই চুপ। ভাবুন, তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে বিজেপির কিছু যায় আসে না। একজন যে হাইকোর্টে জনস্বার্থ থেকে লেটার দেওয়া হয়েছে, সে যেন কোনো মুখ না খোলে। অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে বিজেপি চুপ এবং চাইছে আরও জালিয়াতি হোক। বিজেপির কয়েকটা নেতামন্ত্রীর রেকমেন্ডেশনে অনেক বিহার ইউপির ক্রিমিনালের চাকরি হয়েছে। বর্ডারে যদি বিহার ইউপির ক্রিমিনাল বাংলা রাজ্য করে ফলস ডোমিসাইল দিয়ে ঢোকে, স্মাগলিং তো হবেই। আর এখন তো স্মাগলিং দিয়ে সরকার একটা শান্তনু ঠাকুর বেরিয়ে গেছে যে নিজের প্যাডে স্মাগলিং করার জন্য বিএসএফ অর্ডার দেয় যে এই স্মাগলিংয়ে ছাড় দিন, ওর প্যাড ব্যবহার করলে স্মাগলিংয়ে ছাড়। আর এই বিএসএফ কেউ চাকরি কীভাবে পেয়েছে? জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে। সকলে জানি। সিআরপিএফ নিজে বলছে, আমরা বলিনি। নোডাল এজেন্সি নিজে বলছে 2 বছরে 60% ফেক।
5500 জনের রিভেরিফিকেশন। রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে ছেলে খেলা করছে বিজেপি, কেন্দ্র সরকার এবং সিবিআই। যেখানে আর্মির নিরাপত্তার প্রশ্ন, যেখানে আর্মির নিরাপত্তার প্রশ্ন, যেখানে বিএসএফ এর প্রশ্ন, সিআরপিএফ সিআইএসএফ এর প্রশ্ন, সেখানে 1 বছরে কাউকে অ্যারেস্ট করেনি। কারণ কি? কাক কাকের মাংস খায় না, নিজের দেশওয়ালি ভাইদেরকে গ্রেপ্তার করবে, তাই না? কিন্তু বাংলা পক্ষ লড়বে, আগের বারে লড়েছিল, এবারও বুক চিতিয়ে লড়বে। জাল ডোমিসাইল নিয়ে আমরা কাউকে ঢুকতে দেবো না। আমরা এসডি অফিসগুলো আবার যাবো। এই ছাপলামা বন্ধ করুন। যে সমস্ত কার্ড যুক্ত তাদের জেলে ঢোকান। যে সমস্ত পুলিশের ডিআইবি টাকা নিয়ে বাঙালি জাতিদ্রোহিতা করছে, বিশ্বাসঘাতকতা করছে, তাদের জেলে ঢোকান। লড়াই চলবে, জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে বাঙালির ক্ষতি করা যাবে না। সকল লড়াই আছে তো, বাঙালি ছেলেমেয়েরা লড়াই আছে তো। লড়াইটা শুধু বাংলা পক্ষ নয়, লড়াই সকলের। তোমার ছেলেমেয়ের প্রশ্ন, তোমার প্রশ্ন, সকলের প্রশ্ন। এসো একসঙ্গে লড়ি জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে, বাঙালি চাকরি বাজার পুঁজি বহিরাগত দখল হয়ে যাওয়ার বিরুদ্ধে। লড়বেন তো? লড়বেন তো? নাকি আপনি মির্জাফর, নাকি আপনি জাতিদ্রোহী, নাকি আপনি পাশ ফিরে শোয়ার লোক? বাঙালির ঘরে আগুন লেগেছে, বাঙালিকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াবে তো? নিজেকে প্রশ্ন করো। বাংলা পক্ষ খিস্তি মেরে বাঙালির কিছু আদায় হবে না। বাংলা পক্ষর পাশে থাকলে একসঙ্গে লড়ে বাঙালি আদায় হবে, সেটা বোঝো। বিজেপি তোমার জন্য করবে না, বাঙালির জন্য। সিপিএমও করবে না, তৃণমূলও করবে না। নিজেকে আদায় করে নিতে হবে বাংলা পক্ষ ছাদের তলায় এসে। ভুল বলছি? বিজেপি বিহার ইউপির পার্টি। বিজেপি মানেই হচ্ছে এখানে কার গুটকা করতে পাওয়ার বেড়ে যাওয়া, আরও বেশি করে ডোমিসাইল জালিয়াতি হবে। আর তৃণমূলে আমরা সব এরকম জয়েন্ট সিংরা গজিয়ে উঠেছে বিভিন্ন জায়গায়। তাই এসো একসঙ্গে লড়ি জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে। আমাদের ছেলেমেয়েদের চাকরি যাতে দখল না হয়ে যায়, আমাদের ছেলেমেয়েরা যাতে বঞ্চিত না হয়, এই লড়াই সকলের। লড়বেন তো? এবং লাইভটা এখন শেয়ার করুন। জয় বাংলা।